বাংলাদেশ জাতীয় দলের গর্বিত ম্যানেজার, অনেক জয়ের সাক্ষী, সঙ্গে আছেন নাফিজ ইকবাল খান। কথা বলবো তার সঙ্গে। নাফিজ ভাই, শুরুটাই করতে চাই, মুস্তাফিজ যে অবস্থায় বলটা পড়লো, আমরা স্ট্রেচার চলে এসেছিল মাঠে, আমরা সবাই হয়তো ভেবেছিলাম যে শেষ পর্যন্ত কি হবে, যেভাবে কামব্যাক করলো আপনি নিশ্চয়ই লেটার মার্কস দেবেন। 100% মানে যেভাবে যেভাবে সে ব্যথাটা পেয়েছে, মানে আই ডাউট যে অনেকগুলো ক্রিকেটার হয়তো বা ওই সময় বল করার ওই সাহসটা দেখাতো না। ইট ওয়াজ রিয়েলি পেনফুল, একদম নিতে ছিল ব্লো, আপনারা দেখেছেন টিভিতে, বাট দ্যাট শোজ দ্য ক্যারেক্টার। আমার মনে হয় যে এইসব ছোটো ছোটো ইনসিডেন্ট কিন্তু টিমটাকে অনেক ডিফারেন্টভাবে বন্ড করে এবং এটা কিন্তু এক্সট্রা একটা এনার্জি দেয়। এবং ওইটার থেকে পরের ওভারটা যেটা আপনি দেখেন, রিশাদ কিন্তু ম্যাচে আজকে তার দিন ছিল না বলতে পারেন, বাট যে ওভারটা সে লাস্ট ওভার করেছে দ্যাট ওয়াজ ফিনমিনাল। সো আমার কাছে মনে হয় যে এটাই একটা টিম যেটা আমরা লাস্ট টাইম টি20কে নিয়ে ক্রিয়েট করেছিলাম। ইনশাল্লাহ চেষ্টা করবো যেন ওডিআই টিমটা ওইভাবে ক্রিয়েট করে বিফোর ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ একটা ভালো টিম হিসাবে ওয়ার্ল্ড কাপে যাবো। ভালো টিমের কথা বললেন, ব্যাক টু ব্যাক সিরিজ জয়। সাম্প্রতিক সময় ওয়ানডে নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সব বাস্তবতা হচ্ছে দুটো সিরিজ আমরা জিতেছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, আবার হচ্ছে গিয়ে আবার আমরা এই পাকিস্তানকে হারালাম। গর্বিত ম্যানেজার। 100%। আপনি দেখেন যে ওয়ান ডে টিমের জন্য ইট ওয়াজ নট ইজি, বিকজ প্রচুর গ্যাপ ছিল প্রত্যেকটা সিরিজের মধ্যে। লাস্ট ইয়ার কথা বলছি, বাট এবার ওই সুযোগটা নাই। দেখবেন যে ব্যাক টু ব্যাক সিরিজ থাকবে, তো একটা টিম বন্ড করার জন্য বা টিম একটা ক্রিয়েট করার জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। ম্যানেজার হিসেবেও তো আপনার জন্য স্পেশাল, ঈদের আগে অন্তত আরেকটা ঈদ। ডেফিনেটলি সবাইকে ঈদ মোবারক। খুব ভালো লাগছে এই জিতার পর যেতে, আমার মনে হয় ঈদটা খুব ফুলফিল হবে। একদম শেষ প্রশ্ন ভাইয়া, সেটি হচ্ছে গিয়ে মানে আনন্দ কতখানি, মানে আমরা তো ড্রেসিং রুমে দেখলাম একটু আগে চিয়ার আপও করছে, আমরা এখান থেকে শব্দ পেলাম। দেখেন, এই ধরনের এক্সাইটিং ম্যাচে আনন্দটা একটু বাড়তি থাকেই, বিকজ আপনি এক পর্যায়ে কিন্তু তারাও ভালো খেলছিল, স্টার্ট আমরা ভালো করেছিলাম। সো এটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট ছিল একটা ওডিআই ক্রিকেটের জন্য। আমার মনে হয় দর্শকরা এনজয় করেছে এবং এই দিন শেষে যেই টিমটা জয়ী হয় এটা আনন্দটা তো বাড়তি থাকে। নিউজিল্যান্ডের জন্য একটা বার্তা কিনা? এত কিছু চিন্তা করতে চাই না, এখন সামনে ঈদ করি, সবাই ব্রেক নেবে, তারপর ক্যাম্প হবে, ক্যাম্পের পর ইনশাল্লাহ প্রিপেয়ার হবো ভালো করে এবং এই ইন্টেন্সিটিটা রাখতে চাই।